পুদিনা পাতা আমাদের সবার জন্য খুবই একটি উপকারী গাছ। আর এটা হচ্ছে আমাদের প্রায় সবারই বাসার আঙিনায় থেকে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই আশা করছি ভালোই আছেন। তো যেটা বলতেছিলাম, পুদিনা পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি হচ্ছে পেজে ভিডিও আপলোড দিই সকালে, এরপরে কিছু ভিডিও দেখতেছিলাম। হঠাৎ ভিডিও দেখতে দেখতে দেখি একটা আপুর অনেকগুলো গাছ থেকে ছাদ বাগানে, তো ওইখান থেকে পুদিনা পাতা উঠায় তারপর বড়া বানাইছে। পরে আমার মনে পড়লো যে আমারও তো পুদিনা গাছ আছে, দেখে আজ আমি বানিয়ে কেমন হয়। আমি আগে কখনোই এভাবে পুদিনা পাতা দিয়ে বড়া বানিয়ে খাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল। খাওয়া হয়েছিল আগে হচ্ছে রায়তা বানানোর সময়, পরে হচ্ছে কাঁচা আমের জুস, আরও বিভিন্ন জুসের মধ্যে খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে বড়া বানায় কখনোই খাইনি। তো পুদিনা পাতাটাকে আমি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে সাইডে মেখে রেখে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে কাতলা মাছ রান্না করবো দুপুরবেলায়, তো সেই জন্য মাছগুলোকে ভাজার জন্য মাখিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আর এখন হচ্ছে এক এক করে মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে তেল দিতে ভুলে গেছিলাম, পরে একটু তেল দিয়ে দিলাম। মাছটা ওই চুলাতে ভাজতে দিয়ে আমি হচ্ছে এই চুলাতে তরকারিটা বসাই দেব। এর জন্য মশলা কষায় নিচ্ছি আমি। মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে কয়েকটা আলু আস্ত রেখে দিয়েছি, কারণ হচ্ছে যখন আমি বাচ্চাদের খাওয়াইতে নিব তখন ওরা হচ্ছে আস্ত আলুটা খায়, তো সেই জন্য আমি হচ্ছে কয়েকটা আলু আস্ত রেখে দিয়েছি। এখন হচ্ছে আলুটা আমি একটু কষায় নিব। তারপর আগে থেকে আমি কেটে রাখছিলাম বেগুন, অনেকদিন পরে বেগুনের তরকারি খাবো। এই বেগুনগুলো হচ্ছে আপনাদের ভাইয়া এক জায়গায় বেড়াইতে গেছিলো, তো ওখান থেকে ওর বন্ধুর বাসা ছিল, ওইখান থেকে নিয়ে আসছে। বেগুনগুলো অনেক ভালো ছিল, তো ফ্রিজে ছিল 2-3 দিন যাবত। পরে আমি ভাবলাম যে তাহলে আজকে বেগুনের তরকারি রান্না করি। আলু আর বেগুনটা একসাথে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিছি। আর এদিকে আমার হচ্ছে মাছ ভাজিগুলোও হয়ে গেছে। একবারে বেশি ভাজলে তরকারিটা খেতে ভালো লাগে না। মাছগুলা বাটিতে ওঠানোর পরে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম খানিকটা। আর এখানে হচ্ছে এখন আমি বড়াগুলো ভেজে নেব। আর এখন আমি হচ্ছে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। জানি না খেতে কেমন হবে, তবে মনে হচ্ছে তো ভালোই হবে সব কিছুতে, যেহেতু খেয়েছি আগে জুস, অন্য কিছুতে খাইনি। আমি হচ্ছে রোজা আসলে পুদিনা পাতা বেসনের মধ্যে দিয়ে ছেড়ে তারপর তেলের মধ্যে ভেজে বেগুনির সাথে মাখা খাই, ওইটা অনেক বেশি মজা লাগে। ঝোলটা একটু বলক ওঠার পরে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিছি। আর এখন বড়াগুলা এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে নিব। উল্টাপাল্টা করতে করতে বড়াগুলো উল্টিয়ে নিছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমার হচ্ছে বড়াগুলা হলেই আমি হচ্ছে নামিয়ে নিব। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।